নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের এই শুভ তিথিতে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিভাবে ভগবানের পূজা অর্চনা করলাম তা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা গেছিল ফুল তুলতে। এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি গোপু সোনাদের দেখতে। মা ঝুড়ি ভর্তি করে টগর ফুল আর জবা ফুল তুলে এনেছে। এবার স্নান সেরে দুপুরবেলাতে গোপুদের স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর সিংহাসনটা যতটুকু পেরেছি সাজিয়েছি। এবার গোপুদের জল মিষ্টি দিলাম। এরপর রাতের জন্য ভোগ বানানো হবে। মা ভগবানের সমস্ত কিছু ভোগ বানাবে। এদিকে সবজিগুলো বানিয়ে নিয়েছি, আর অন্যদিকে সুজি আর পায়েসটা বানিয়ে নিচ্ছি। এবছর আমাদের ঠাকুর মশাই এসে পুজো করবেন। ঠাকুর মশাই আসবেন সন্ধ্যে 6টার সময়, তাই আমরা দুপুরবেলাতেই সমস্ত ভোগ বানানো শুরু করে দিয়েছি। মা সমস্ত ভোগগুলো এদিকে আস্তে আস্তে বানাচ্ছে, আর আমি অন্যদিকে তাল ছাড়াতে বসে গেছি। তাল ছানা হয়ে গেছে। এবার মা তালের বড়া বানাবে বলে সবকিছু রেডি করে নিচ্ছে। তালের বড়া বানানোর জন্য ময়দা, সুজি, চিনি, তালের কাঁধ সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর অন্যদিকে লুচি করবে বলে ময়দাও মেখে নিয়েছে। এরপর মা লুচি আর তালের বড়াটাও ভেজে নিচ্ছে। এবার এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছে। এরপর আলুর দমও বানাবে। ভোগ বানানো হয়ে গেছে। ভোগ বানাতে বানাতে সন্ধ্যাও হয়ে গেছে। ঠাকুর মশাইও চলে এসেছেন। এখন ভগবানের সমস্ত ভোগ সাজানো হচ্ছে।
এবার ভগবানকে আমি অভিষেক করলাম। এরপর ঠাকুরমশাই পূজা শুরু করবেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। देवता पूजा कर्म पूजा पूर्वक श्री श्री कृष्ण जन्माष्टमी व्रत पूजा कर्माणि ओम पूर्णांग भवति ध्रुव कृष्णाष्टमी वैश्यता भक्तां कृष्णाष्टमी देवी अभयश्च सर्वस्मि अर्चो दिवायं पोषणदिविक्तं भक्कं महितो पौर्महि लब्भं द्वन्द्व भ्रष्टो द्वन्द्वघात विद्यातारिणी धीरु धैर्य सिन्धु शोभाजल জ্ঞানত एष गन्ध ओम गां गणेशाय नमः नमो एतु नैवेद्यं श्री विष्णवे नमो नारायणाय नमः भयहरं पंचनत्ते नेत्राय एष गन्ध ओम नमो शिवाय नमः याही सन्निध कुरु मम अत्तातिष्ठं कुरु मम पूजा ध्यानं ओम सर्वास्ति जामिनी देव सर्वबीजमयं ततो आगच्छं पंचमीदं सुधायं तमनमादिनी इदं आसनं ओम क्लीं कृष्णाय नमः এই অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মে ধরাতে বশিষ্ঠ বলিলেন রাজা শুনো ভক্তি মনে বৈকুণ্ঠ তৃতীয়া বিষ্ণু কিসের কারণে জন্মিলেন ধরার মাঝে দেবকী উদরে সেই পূর্ণ কথা রাজা শুনে ভক্তি ভরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারীতি এরাতে আর এই অত্যাচারে দুঃখ পায় বসুন্ধরা শিবের সকাশে যায় চোখে বয়ে ধারা রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে এই কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম তৎ বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষু দাগতম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম পাপহং পাপ কর্মাহং পাপাত্মা
পাপ সম্ভব রাহিমা কুণ্ডরিকাক্ষ সবাজ্যম নয়নানন্দন নমন্ত গোপালকম। সমাপ্ত। আমাদের পূজা শেষ হয়ে গেছে। এবারে আপনারা আমার গোপুসোনাকে দর্শন করুন এবং ভগবানের প্রসাদ দর্শন করুন। ভগবানের প্রসাদ দর্শন করলে দুর্ভোগ কেটে যায়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হলো জন্মাষ্টমীর পরের দিন, অর্থাৎ নন্দ উৎসবের দিন সকালবেলায় আমি 6:30টার মধ্যে ভগবানকে সেবা দিয়েছি। আজ 6:30টার মধ্যেই পারণ ছিল। এরপর আমার এক পিসি এসে ভগবানের কীর্তন করলো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গোপাল বাড়ি যাচ্ছি।